এই লবণ শিল্পের দরজা খুলতে হলে কি চাবিটা ঘুরাতে হবে মানে বলেন সরকারের পক্ষ থেকে? সুযোগ পেলেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুলে চড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার 14 মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমরা প্রশ্নবাণে জর্জরিত করি, যেটা না সেটাও বলি, কিন্তু বিগত 7 মাসে 200-র অধিক আন্দোলন আর হঠাৎ করে সব ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরি। তিনি আরও লিখেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে 18.49 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 4 বিলিয়ন বেশি। এছাড়া দেশে রিজার্ভ বেড়ে হয়েছে 2,140 কোটি ডলার। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক আরও লিখেছেন, এই রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টারিম সরকার। হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে 635 কোটি টাকা। দেশে খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় 12%। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন, তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমরা সেই জায়গায় কখনো চিন্তা করতে পারিনি আর করব না। আপনার সঙ্গে তুলনা তো নয়। সর্বশেষ তিনি লিখেছেন, বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আসিফুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।